নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। হ্যালো বন্ধুরা, দেবশ্রী ব্লগে আজকে আমরা তিনচুলেতে হোমস্টেতে রয়েছি। এটাও হোমস্টে, আমাদের ঘর। এবার একটু বাইরের ভিউটা দেখাই, আসুন। বাইরের ভিউটা দেখাই প্রত্যেককে। এই হচ্ছে বাইরে, এখন পুরো কুয়াশা হচ্ছে। আজকে পুরো কুয়াশা, এর মধ্যে আমরা আজকে রয়েছি। আমরা এখন হোমস্টে ছেড়ে আমরা এখান থেকে এখন যাব অহলদারা ভিউ পয়েন্ট, তাকদা অর্কিড হাউস এবং শিটং, এগুলো সাইট সিনে বেরোবো। তার আগে আমরা প্রিপারেশান চলছে। এই হচ্ছে তার তিনচুলে আমাদের হোমস্টে। এই হচ্ছে ভিউ, দেখুন, ভালো করে দেখে নিন। এই হচ্ছে ভিউ। কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না। কুয়াশায় রয়েছে, কুয়াশা ভর্তি। এভরিওয়ান, এখন আমরা এই ঘর ছেড়ে চলে যাচ্ছি। তো অন্য জায়গায় যাব, এখন টিফিন খাবো, জলখাবার খেয়ে এখন বেরিয়ে পড়বো। সবাই রেডি হয়ে গেছি, তো চলো আমাদের সঙ্গে দেখা হবে পরে নেক্সট। তো আমার মা, ভাই, বোন ওরা সবাই জলখাবার খাচ্ছিল, আর আমি কিছুটা ভিডিও করে নিলাম। আর বেরোনোর ঠিক মুখেই আকাশের অবস্থা খুবই খারাপ। আমরা ওয়েট করছিলাম যে বৃষ্টি পড়ছিল, বৃষ্টি যদি থামে। আর এই ছিল হোমস্টের ভেতরটা, আর আমরা রয়েছি বাইরে এখানে দাঁড়িয়ে। আর এখানে বসে আমরা খাওয়া দাওয়া করলাম সবাই মিলে, আর উঠে পড়লাম গাড়িতে। জলখাবারে ছিল পরোটা, আলু স্কোয়াশের তরকারি, গরম গরম। স্কোয়াশের তরকারি এখানকার লোক খুব ভালোবাসে, জানেন। এই পাহাড়ি এলাকায় এই সবজির প্রচুর ফলনও হয়। আমি যে গাড়িতে বসেছিলাম ওই গাড়িতে বসেছিল আমার মা, ভাই সামনের সিটে, মাঝখানের সিটে আমি, আমার মেয়ে আর আমার মেজো বোন। আর একদম পেছনের সিটে ছিল আমার সেজো বোনের ছেলে আর আমার ছেলে। ওরা একদম দুজন জুটি। ওরা একসঙ্গে না বসলে মানে আলাদা ওরা বসতেই চায় না। আর তার সঙ্গে ছিল আমার ছোট দুই বোন, মেজো ও ছোট বোন। এত অপূর্ব চারিদিকটা লাগছিল, দেখুন, এত সুন্দর অপূর্ব দৃশ্য আমি এর আগে কখনো দেখিনি। আমি বাইরের দৃশ্য উপভোগ করছিলাম আর খুব এনজয় করছিলাম সবাই মিলে। প্রথম যে জায়গাটা আমরা যাচ্ছি সেটা হলো তাকদা অর্কিড হাউস। আর পৌঁছেও গেছি আমরা এখানে। আর আসার ঠিক মুখে দেখছি প্রচণ্ড জোরে একটা আওয়াজ হচ্ছে। আমার হাজব্যান্ড ওখানে দাঁড়িয়ে সবাইকে বলছে যে ভেতরে ঢোকার প্রয়োজন নেই, কারণ আমরা আরও অনেক জায়গায় যাব ঘুরতে, তো এখানে না ঢোকাই ভালো। কারণ বৃষ্টির আওয়াজটা এত জোরে আমাদের কানে লাগছে, সত্যিই মনে হচ্ছিলো যেন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। কিন্তু আমি ভেতরে যখন আমি ঢুকলাম, বৃষ্টি তো আমার গায়ে তখন পড়ছিল না। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম এবং ভিডিওটাও করছিলাম যে এত আওয়াজটা কোথা থেকে আসছে। তার কিছুক্ষণ পর আমি বুঝতে পারলাম যে এটা কোনো বৃষ্টির আওয়াজ নয়। এটা সাইডে একটা জলপ্রপাত ছিল, ঝর্ণার জল মতো ছিল, সেখানেই যে আওয়াজটা আসছিল প্রচণ্ড পরিমাণে, সেখান থেকে আওয়াজটা আসছিল আর মনে হচ্ছিল যেন বৃষ্টি পড়ছে। তো আমি চারিদিকটা একটু ভিডিওটা করে নিচ্ছিলাম। তারপর তো সবাই মিলে ঠিক করলাম ভেতরে যাব। ভিতরে ঢুকে দেখতে পেলাম ঝর্ণার জল। আর আমাদের সঙ্গে যারা এসেছে ওরা অনেকেই ফটোশ্যুট করতে ও রিলস বানাতে চলে গেল। আমি দূর থেকেই দেখছিলাম, কাছে যেতে একটু ভয় ভয় লাগছিল, কারণ রাস্তাটা খুবই উঁচু নিচু ছিল। যদি পড়ে যাই তো সে আরেক কাণ্ড ঘটত। আমার কর্তামশাই ছিল গাড়িতে, মেয়ে আর নাবিনী গাড়ি থেকে, সেই কারণে মেয়ের সঙ্গেই ছিল আমার কর্তামশাই।
ভেতরটা ছিল পুরোটাই গার্ডেন, চারিদিকটা ঘিরে ছিল নানা রকম পাতাবাহার গাছ ও বিভিন্ন রকম ফুলের গাছ। আর একটু জল ছিল, মানে কাদা কাদা ভাব ছিল, যেহেতু কুয়াশা ছিল সেই সময়। আর এটা হচ্ছে ভেতরের, আমরা ঢুকলাম, ভেতরটা নার্সারি মতো, ভেতরে জলের ব্যবস্থা রয়েছে, কল লাগানো রয়েছে, আর এগুলো নানা রকম ফুলের গাছ সাজানো রয়েছে। আর এগুলো ছিল সাকুলেন্ট। ভিডিওটা করছিল আমার ছেলে, কারণ আমি চারিদিকটা ঘুরে দেখতে ব্যস্ত ছিলাম। ওকে বললাম তুই ভিডিওটা কর, আর ওইদিকে আমি কিছুটা ফটোও তুলে নিচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ ওইগুলো আছে মনে হয়। ভিডিও করে নে, পাপাকে দেখাবি ভিডিওর মাধ্যমে। আসতে পারে একবার দেখি এখানে যদি কিছু নিয়ে যায়। বিক্রি হয় এখানে? হ্যাঁ এটা মানে সেল লেখার জন্য বিক্রি করছে? বিক্রি করার জন্য। আর এই যে সাকুলেন্ট পরপর সাজানো রয়েছে, কি অপূর্ব লাগছে দেখুন। অনেকটা জায়গা নিয়ে এই তাকদা অর্কিড হাউস, প্রায় ঘন্টাখানেক মতো লাগবে পুরোটা ঘুরে দেখতে। সবচেয়ে সুন্দর লাগলো আমার এই জায়গাটা। চলুন ভেতরে যাওয়া যাক। কি অপূর্ব লাগছে দেখুন ভেতরটা, মনটা যেন ভরে গেল। সামনে ভিডিও করছে আমার সেজো বোন, ওরা আবার স্ট্যান্ড নিয়ে গেছিল ভিডিও করার জন্য, কিন্তু আমি নিতে একদমই ভুলে গেছিলাম। সে যাই হোক, আর ভেতরে ছিল অর্কিড। প্রত্যেকটা গাছ এখানে দেখতে পাচ্ছেন, এগুলো সব অর্কিড গাছ। আমার অনেকটা সময় এখানে লেগে গেল। ওদিকে আমার কর্তামশাই এখানে চলে আসলো, যেহেতু উনি গাছ ভীষণ ভালোবাসেন। মা আছে আর টুবু আছে, গুঞ্জাকে আমি বুঝে আসছি। ফোন দিয়েছো? টুবু আমি তো এখন না, ওটাতে ফোন আর নেটওয়ার্ক নেই। ওটাতে ফোন নাম্বারটা নিয়ে এসছি। না না গুঞ্জা বোর হয়ে যাবে। না আসলে ওনার অনেক কিছু মিস হয়ে যেত। যেহেতু আমাদের নার্সারির ব্যবসা, ওনার কিছুটা অভিজ্ঞতাও হলো গাছের সম্পর্কে। কিন্তু অবশেষে শুনলাম এখানে কোনো গাছ হাত দেওয়া যাবে না বা বিক্রিও করা যাবে না। যদি কেউ হাত দেয় তাহলে ফাইন দিতে হবে। এ কথা জানার পর আমার কর্তামশাইয়ের মনটা একটু খারাপ হলো, কারণ ওনার ইচ্ছে ছিল কিছু গাছ কেনার। আর সাকুলেন্টগুলো দেখুন কি অপূর্ব লাগছে দেখতে, পরপর সাজানো রয়েছে।